যে তুমি একসময় এই গ্রামের খুব ভালো নেতা ছিলে। হয়তো এখন তোমাকে সবাই ভুলে গেলেও আমরা কিন্তু ভুলিনি। আমরা তোমার কাছ থেকে তাই পরামর্শ নিতে এসেছি। সেটাই তো বলছি, কি পরামর্শ নিতে চাও? আমরা এই গ্রামে একটা ঝাল কাঁকড়ার হোটেলের ব্যবসা শুরু করতে চাই। দেখো, আমাদের সংসারের অবস্থা তো জানোই, যে নুন আনতে পান্তা ফুরায়। সেই অবস্থা থেকে বের হতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা হোটেল খুলবো, আর তাতে আমাদেরও লাভ আর গোটা গ্রামেরই লাভ। তোমাদের সিদ্ধান্ত আমার খুব ভালো লেগেছে, কিন্তু কিন্তু কি জেঠু? ব্যাপারটা হচ্ছে যে একটু সাবধানে থেকো তোমরা ওই খগেন নামের বদমাইশ লোকটার থেকে। কেন? ওই লোকটা কি করবে বলে মনে হয় তোমার? আসলে ওই লোকটা পারে না এমন কোনো কাজ নেই। ওই লোকটাকে তো আজ থেকে চিনি না, বহুদিন ধরে ওকে আমি চিনি, এবং ওর কালো ইতিহাস এই গ্রামের মধ্যে শুধুমাত্র আমি জানি। কারোর কোনো ভালো ও সহ্য করতে পারে না, তাই বলছি যেটা করবে খুব সাবধানে। এই কথাগুলো বলে খুব ভালো করলে গো। আমরা সত্যি খুব সাবধানে থাকবো। আর তোমরাও আমাকে জানিয়ে খুব ভালো করলে। আমি যদি জানতে পারি কিছু চক্রান্ত হচ্ছে, তাহলে তোমাদেরকে জানাবো। শুনে যাও, শুনে যাও দাদারা, ভাইরা, আজ থেকে আমাদের ঝাল কাঁকড়ার দোকান শুরু হয়েছে। আমার দিদির হাতে সুস্বাদু রান্না খেয়ে যাও তোমরা। এই কি পূজা রান্না করছে নাকি? তাহলে তো খেয়ে যেতেই হচ্ছে। হ্যাঁ, আজ আমাদের হোটেলের উদ্বোধন, তাই সবাইকে আমরা ডেকে ডেকে খাওয়াচ্ছি। এসে খেয়ে যাও। কথা দিচ্ছি, এমন সুস্বাদু খাবার আর কোথাও পাবে না। এই নাও, তোমরা সবাই পেট ভরে খাও। সাধু সাধু, এই সুন্দরবন গ্রামে আমরা সবাই কাঁকড়া খেয়েছি, কিন্তু এত সুন্দর কাঁকড়া ঝাল রান্না তো এর আগে কখনো খাইনি। হেভি হয়েছে, হেভি। তাহলে তোমরা আমার হোটেলে রোজ আসবে তো? এ তো দেখছি খাবারে নেশা ধরিয়ে দিলে তোমরা। তোমার হোটেলে না এসে কি আর কোথায় যাবো, কার কাছে যাবো বলো দেখি? যদি সবাই তোমরা কথা দাও যে হোটেলে আসবে, তাহলে কিন্তু আমরা হোটেল আরো ভালো করে চালানোর ব্যবস্থা করব। অবশ্যই আসবো। এমন সুস্বাদু রান্না খেলে কি আর থাকা যায়? আমাদের ঘরে এমন রান্নার ব্যবস্থা কই? তার থেকে ভালো কাজের পর দুপুরে খাওয়া দাওয়াটা আমরা তোমার কাছ থেকে করে যাবো। হ্যাঁ, আমাদের খুব ভালো উদ্যোগ, মানে তোমাদের খুব ভালো উদ্যোগ আর কি। আশীর্বাদ করি তোমরা সমস্ত ঝড়ঝাপটা পেরিয়ে এগিয়ে যাও। দেখেছো তো পূজাদি, আমি বলেছিলাম না আমাদের ব্যবসার উন্নতি হবেই। দেখো, সবাই পছন্দ করছে প্রথম দিনেই। অবশ্যই তোমার হাতের জাদুতেই এমনটা হয়েছে। সত্যি কখনো ভাবতে পারিনি এত লোকের থেকে প্রশংসা পাবো। এবার সত্যি মনে হচ্ছে যে আমাদের এই হোটেলটা দেশে বিদেশে ছড়িয়ে পড়বে রে। এত ভালো রান্না করলে সেটা দেশে বিদেশে তো ছড়িয়ে পড়বেই, আর আমিও সেটা চাই। আজ আমার সত্যি আনন্দ হচ্ছে রে, নিজের চেষ্টায় কিছু করে ফেলার আনন্দ। আমারও খুব আনন্দ হচ্ছে। আর সহ্য হচ্ছে না খগেনদা, ওরা শুধুমাত্র বলে শান্ত থাকেনি, একটা নতুন হোটেল পর্যন্ত খুলে ফেলেছে। এটাই তো চাইছিলাম আমি। কি যা তা কথা বলছো তুমি? তুমি তো আমাদের দলে ছিলে, তাহলে ওদের হোটেল খোলায় তোমার এত আনন্দ কিসের? আরে আনন্দ তো অবশ্যই আছে, কারণ এইবার এই শুরু হবে আসল খেলা। এইবার জিততে হবে তোমাকে। কিন্তু জিতবো কি করে? জেতবার সব রাস্তা তো বন্ধ দেখতে পাচ্ছি। তুমি যদি চোখ বন্ধ করে থাকো তাহলে তো বন্ধ মনে হবেই রাস্তা। একবার চোখ খুলে চেয়ে দেখো, আমি তোমাকে রাস্তা দেখাচ্ছি। তাহলে কিছু উপায় বলো দেখি। এবারে উপায় একটাই, শেষ করে দাও ওদের স্বপ্ন। যদি তুমি ওই পূজা মেয়েটার ভালোবাসায় না পড়তে, তাহলে বলতাম ওই মেয়ে দুটোকেও শেষ করে দাও, কিন্তু এখন দেখছি ওদের বাঁচিয়ে রাখলে আরো মঙ্গল। তাহলে কি করব আমি? ওদের নতুন হোটেলে রাতের আঁধারে গোপনে লুকিয়ে আগুন লাগিয়ে দাও। মেয়ে দুটোর সব স্বপ্ন চিরতরে পুড়ে ছাই হয়ে যাবে। হ্যাঁ, আর বেঁচে থাকতে থাকতে ওরা দেখবে এটাই হচ্ছে তোমার প্রতিশোধ নেবার একমাত্র রাস্তা। ঠিক বলেছো, আমি সেটাই করব, এবং এমন ভাবে করব যেন কেউ ঘুণাক্ষরেও কিছু বুঝতে না পারে। আরে আমার তোমার উপরে ভরসা আছে, আমি জানি তুমি সেই কাজটা খুব ভালো করে করতে পারবে। হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়েছিলাম রাখি,
যে কোনো রকম সন্দেহজনক গতিবিধি বুঝতে পারলেই আমি তোমাকে জানাবো। কি হয়েছে কিছু বুঝতে পেরেছেন আপনি? আমি গোপন সূত্রে খবর পেয়েছি যে কি খবর? খবরটা খুবই গোপনীয়, তাই তোমার দিদিকে না ডেকে আমি তোমাকে ডেকেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে বলতে পারেন। খবরটা হচ্ছে যে এই খগেন পলাশের মাথা চিবিয়ে তোমাদের দোকানটা শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে, এবং আমি খুব নিশ্চিত যে ওরা যে ধরনের লোক তাতে তোমাদের দোকানে আগুন লাগিয়ে সবকিছু শেষ করে দিতে পারে। কি বলছেন কি হরিপদ বাবু? এতে যে আমাদের সব স্বপ্ন একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। ওরা সেটাই চায় যে তোমাদের সব স্বপ্ন শেষ হয়ে যাক, এবং বাধ্য হয়ে তোমার দিদি ওই পলাশের ঘরের বউ হয়ে সারা জীবন ঝি চাকরের মতো জীবন কাটাক। তাহলে কি করতে পারি বলুন? এই বিপদকে আটকানোর কোনো রাস্তা জানা আছে? আপাতত তোমাদের খুব সাবধানে থাকতে হবে এবং দোকানের উপর নজরদারি করে রাখতে হবে, কেউ যেন এসে ক্ষতি না করতে পারে। আপনি আমাকে কথাগুলো জানিয়ে খুব ভালো করলেন। এই কি পূজা, এখনো দোকান বন্ধ করনি তুমি? তোমার বোন কোথায়? ও আগেই বাড়ি চলে গেছে। আমি দোকান বন্ধ করে তারপর বাড়ি যাব। কিছু বলবেন আপনি? একটা সত্যি কথা বলতে চাই তোমাকে, অবশ্য যদি সেই কথা আমার বিশ্বাস না করে তাহলে নিজের চোখে গিয়ে দেখে আসতে পারো। আপনার কথাই আমাদের কাছে বেদ বাক্য। আপনি যেভাবে দেখাবেন জীবন সেই রকমই। শোনো তবে, তুমি যাকে এতদিন ভালোবেসে এসেছো সে এখন তোমার ভালোবাসার সুযোগ নিয়ে তোমার হোটেলের রেসিপি নিয়ে নিজে গোপনে হোটেল চালাচ্ছে। তোমাদেরকে সেই কথা বলেনি সে? কি মারাত্মক কথা বলছেন আপনি! আমার বিশ্বাসের সুযোগ নিয়ে এত বড় কাজটা সে করতে পারলো? আমার বিশ্বাস ভেঙে আমার পেছনে চাকু ঢোকাতে এসে একটুও ভাবলো না? আরে কিছু লোক এরকমই হয় পূজা, এরা কারোর ভালো সহ্য করতে পারে না। আসলে পলাশ ছেলেটা একটা চিটিংবাজ। তুমি আমার নিজের মতো, তাই তোমাকে ডেকে সাবধান করে দিলাম। তুমি ঠিক করেছো খগেনদা। তুমি খুব ভদ্র মানুষ বলেই আমাকে সব সত্যি কথা বলে দিয়েছো। আমার চোখ খুলে দিয়েছো তুমি। তাহলে আবার যেন গিয়ে ওই শয়তান ছেলেটার সাথে মিশো না। তুমি বলো তো, আমি দোকানটার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিতে পারি। কোনো দরকার নেই। আমি বিশ্বাস করি সততাই মানব ধর্ম। আর যখনই ছেলেটার এই মানব ধর্মের সাথে চিটিংবাজি করে চলেছে, তখন আমার আর কিচ্ছু বলার নেই। তাহলে তুমি আর সম্পর্ক রেখো না ওই ছেলেটার সাথে। আমি অনেক ঠকেছি, আর ঠকতে পারবো না। ওই লোকটাকে ভরসা করে দেখেছি, আমার জীবন শেষ হয়ে গেল। একমাত্র প্রতিশোধ নিতে পারো তুমি, সেটাই তোমার একমাত্র রাস্তা। বেশ, ভেবে দেখি কি করা যায়। বাবা পলাশ, আমার একটা কথা শুনবে বাবা? হয়তো তুমি অনেক বড় হয়ে গিয়েছো, কিন্তু আমার একটা কথা শোনো, জীবনে উন্নতি হবে। কি কথা বলবেন বলুন জ্যাঠামশাই। কথাটা হচ্ছে যে তুমি ওই খগেন নামের লোকটার সঙ্গ ছেড়ে দাও। ওর সঙ্গে থেকে কারোর কোনোদিন ভালো হয়নি এবং হতেও পারে না। কেন হঠাৎ করে এরকম বলছেন বলুন তো? কারণটা হচ্ছে যে ওই বদমাইশ লোকটাকে আমি আজ থেকে চিনি না, অনেক বছর ধরে চিনি। আমি যখন এই অঞ্চলের সব থেকে বিখ্যাত নেতা ছিলাম, দেখেছি ও কিভাবে মানুষের ক্ষতি করত। আসলে একটা পিশাচের সাথে ওর কোনো তফাৎ নেই। আমাদের সাথে কি করেছে বলুন তো? তোমার কাছে গিয়ে পূজার নামে চুগলি করেছে, আর পূজার কাছে গিয়ে তোমার নামে চুগলি করে ওর মন ভাঙিয়ে দিয়েছে। কিন্তু এগুলো করে ওর কি লাভ? আসলে মানুষটা কোনোদিন কারোর ভালো দেখতে পারেনি। তোমরা সুখে থাকবে, ব্যবসা করে খাবে, এটা কোনোদিন মেনে নিতে পারেনি। আর ও নিজেও রাজা হওয়ার জন্য এই গ্রামের ছোট ছোট দোকানগুলোকে বন্ধ করে নিজের ব্যবসা চালু করতে চায়। সত্যি এত বড় ব্যাপারটা তো আমি বুঝতেই পারিনি। ভেবে দেখো একবার, আজকে তুমি আছো, কালকে তোমাকে ফেলে দিয়ে অন্য কাউকে ধরবে, অথচ তোমার সব যাবে, পূজার মতো একটা ভালো মনের মেয়ে যাবে, এটা সব থেকে বড় কথা।
আমার চোখ খুলে গেছে। আমি বুঝতে পেরেছি যে আমার মগজ ধোলাই করে ওই শয়তান খগেন কিভাবে আমার মাথার মধ্যে বিষ ঢুকিয়েছে। আর সেই জন্যই তুমি তোমার বান্ধবীকে ছোট দেখিয়ে তার ব্যবসা ডুবিয়ে তার দোকানে আগুন লাগানোর পরিকল্পনা করেছিলে। ছি 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 ছি, এখন ভাবতেও লজ্জা করে। আমি ওর কাছে নিজে গিয়ে ক্ষমা চেয়ে নেব। কি হয়েছে রে পূজাদি? এই রকম ভাবে মুখ গোমরা করে বসে রয়েছিস কেন? যাকে ভালোবাসলাম এত মন থেকে, সে কিনা আমাদের দোকানের সমস্ত রেসিপি জেনে নিয়ে গোপনে গোপনে একটা হোটেল খুলে চালাচ্ছে। দেখ, ঠাকুমা বলেছিল না, জীবনে সংঘর্ষ থাকবে, কিন্তু আমাদের লড়াই করে বেঁচে থাকতে হবে। আমরা তো বাঘ আর কুমিরের সাথে লড়াই করা মানুষ, তার থেকে তো মানুষের সাথে মানুষের লড়াই করা অনেক সহজ রে। কিন্তু ভালোবাসার মানুষের সাথে লড়াই করাটা খুব কঠিন। আমাকেও হরিপদবাবু ডেকে বলেছেন যে খগেন আর পলাশদা দুজনে মিলে খুব ভয়ানক পরিকল্পনা করছে। হয়তো ওরা চক্রান্ত করে আমাদের দোকানে আগুন লাগাতেও পারে। আমি একটা কথা ভেবেছি এবং বলতে পারিস যে সেটা সিদ্ধান্ত নিয়েছি। কি কথা শুনি? আমি আর ওর সাথে কোনো রকম সম্বন্ধ রাখবো না। আমার মনে হয় যে কারোর সাথে কোনো রকম সম্বন্ধ না রেখে আমরা দুজনে মিলে আমাদের ব্যবসাটাকে মন দিয়ে চালাই, সেটাই কিন্তু আমাদের জন্য ভালো হবে। তুই ঠিক বলেছিস রাখি, সেই জন্যই তো বলি তুই খুব বুদ্ধিমতী। যত মানুষের সাথে আমরা মিশবো তত আমাদের কাজ পিছিয়ে যাবে। তাই এখন থেকে যে আমাদের পথে এসে দাঁড়াবে তাদেরকে আমরা তাড়িয়ে দেব। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করা। আর আমরা কাউকে ভরসা করব না বা বিশ্বাসও করব না। এটাই ভালো কথা। পূজা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের ভুল বুঝতে পেরে তোমার কাছে এসেছি। আমি বুঝতে পেরেছি খগেন আমাকে ভুল ভাল বুঝিয়ে আমাকে দিয়ে উল্টোপাল্টা কাজ করিয়ে নিচ্ছে। ছোট লোকের জাত কথাকার, একদিন তুমি আমাকে বলেছিলে না, আজ আমি তোমাকে বলছি তুমি ছোট লোক, আর ছোট লোকের সাথে কোনো সম্পর্ক আমি রাখতে পারবো না। আমি বুঝতে পারছি তুমি রাগ করছো, তোমার রাগ করাটাও স্বাভাবিক, কিন্তু একটু ভেবে দেখো আমাদের সম্পর্কটার বিষয়ে। কোনো কিছু ভাবনা চিন্তার আমার জায়গা নেই। আর যে সম্পর্কটার কথা বলছো সেই সম্পর্কটা অনেকদিন আগেই ভেঙে গেছে। হয়তো সেই সম্পর্কটা কোনোদিনও তৈরিই হয়নি। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? ঠিক কথাই বলছি। যদি সেই সম্পর্কটা থেকে থাকতো তাহলে অন্তত লোকের কথা শুনে তুমি আমাদের দোকানে আগুন লাগানোর পরিকল্পনা করতে পারতে না, অথবা আমাদের রেসিপি চুরি করে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি অন্য দোকান খুলতে পারতে না। তুমি যখন সেটা আজ পেরেছো, তখন সেটা তুমি কালকেও পারবে অথবা পরশুও পারবে। তুমি কি আমাকে ক্ষমা করে দেবে না? আমার জীবনে বিশ্বাসঘাতকের কোনো স্থান নেই। বেরিয়ে যাও তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে। আমি তোমার পায়ে ধরছি পূজা। যদি পা ছুঁতে আসো তাহলে আমি লাথি মেরে তাড়িয়ে দেবো তোমাকে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কারোর সাথে কোনো রকম যোগাযোগ না রেখে নিজের মতন করে নিজের ব্যবসা চালাবো। আমাকে আমার জীবনটা বাঁচতে দাও। সত্যি কি আমি চলে যাব? নিজের ভুল বুঝতে পারবার পরেও কি তুমি আমাকে একটা সুযোগ দেবে না? না, দেব না। এক্ষুনি যদি তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে না যাও তাহলে আমি লোক ডাকতে বাধ্য হব। ঠিক আছে পূজা, তুমি শান্ত হও, আমি চলে যাচ্ছি। শুধু এতটুকু বলে যাই যে আমি নিজের ভুল বুঝতে পেরেছি। কি গো বেনি মাধব দাদা, কেমন অবস্থা তোমার? কাজ ঠিক করে হচ্ছে? না রে না, আর বলিস না, কাজ কি করে ঠিক হবে? জল থাকলে তো কাজ ঠিক হবে। প্রত্যেকটা নদীর জল শুকিয়ে গেছে। তা যা বলেছ, এরকম অবস্থা কোনোদিন হবে ভাবা যায়নি। গ্রামের প্রত্যেকটা মানুষ বিপদে। তোমারও চাষবাস কেমন চলছে বলো? সব ঠিকঠাক আছে না আবার কিছু হয়েছে? তুমি বলো কি করে চলবে? যদি জলই ভালো না পায় তাহলে ফসলের জল দেব কি করে? ফসলে তো যা হচ্ছে তা আমরাই জানি। কত কষ্ট করে তৈরি করতে হচ্ছে ফসল।
সত্যি কি অবস্থা আজকে গ্রামটার, সবাই জলের জন্য মরে যাচ্ছে, তাও এরকম। মোড়ল মশাই তো একটু কিছু করতে পারে, উনি ছাড়া এখন তো আর আমাদের কোনো ভরসাও নেই। একটু কিছু করে দিলে আমাদেরই ভালো হয়। মোড়ল মশাই তো চেষ্টা করছেন যদি কিছু করা যায়। তো সে তো বাড়ি এসেছিল সব দেখতে, তখনই তো বলছিল। ও, সেবারে তো আমি ছিলাম না, তাই হয়তো শুনতে পাইনি। না হলে তো কি আর বলতাম নাকি? হ্যাঁ রে, তুই ছিলিস না, ঠিকই বলেছিস। কারণ তোকে আমরা দেখতে পাইনি কেউ। তারপর তুই জমিতে যাবি নাকি এখন? হ্যাঁ, হ্যাঁ, সে তো যাবই, এখনই যাব। ভালো মনে করিয়ে দিয়েছো, না হলে আমি বসে বসে গল্প করেই যেতাম। ঠিক আছে তাহলে আর কি বলবো। যাও যাও, আমিও বাড়ির দিকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, পরে কথা হবে। বিকেলের দিকে তো আমরা আসছি এদিকে, তখন না হয় কথা বলবো। কিরে নিধু, গ্রামের কি খবর? কিছু শুনেছিস? আর শুনছি তো খুব খারাপ অবস্থা। কোথাও জল না থাকলে মোড়ল মশাই আর কি হবে বলুন তো? এর থেকে বেশি প্রত্যেকটা পুকুর শুকিয়ে গেছে অত্যাধিক মাত্রা গরমে। মানুষ আর থাকতে পারে না, মানে থাকতে পারছে না। তা আমি কি করব বল? আরে এখানে তো আমারও কিছু করবার নেই, আমিও তো সেই গরমেই আছি। আমার নিজেরই এত কষ্ট হচ্ছে, তাহলে ওদের কথা ভেবে তো আমার নিজের খারাপ লাগছে। মাঠে ঠিক করে ফসল হচ্ছে না, জল না থাকলে ফসল বুনবে কি করে চাষিরা? চারিদিকে মানুষের হাহাকার পড়ে গেছে জলের জন্য। শুনেছি রে, সবই শুনেছি। দেখি আমি একবার পাশের গ্রামের মোড়লের সাথে কথা বলে দেখব। ওনার সাথে তো বেশ ভালোই সম্পর্ক, যদি আমাদের কিছু সাহায্য করে। তাই দেখুন একবার, কি আর বলবো বলুন, এতটা বাজে অবস্থা হয়ে যাবে আমরা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। আমি কি ভেবেছিলাম গ্রামেতে এবার শস্যের অভাব দেখা দেবে, মানুষ ঠিক করে খেলতে পাবে না? এখনই পাচ্ছে না মোড়ল মশাই, গ্রামের ওই দিকের মানুষগুলো তো একদমই জল পাচ্ছে না। ঠিক আছে, তুমি তাহলে একটা কাজ করো, একবার গ্রামের থেকে একটু ভালো করে খোঁজ নিয়ে এসো। আমি দেখি যদি পাশের গ্রামের মোড়লের সাথে কথা বলা যায়। ঠিক আছে, আপনি যেমন বলবেন তেমনই হবে, আমি এখনই যাচ্ছি। দেখি রাস্তাঘাটে যদি কাউকে পাই, তাকে আমি জিজ্ঞাসা করছি। আর নিজেও একবার দেখে আসবো সবকিছু। ঠিক আছে, তাহলে বেরিয়ে পড়ো, তাড়াতাড়ি ফেরো, খবর দেবে কেমন? নীলা, কিরে কি করছিস তুই? জল পাচ্ছিস একটু? এত কাজ করছিস কি করে? আর কি করে করছি, পাশের গ্রামে ওর একটা বন্ধু আছে, তাদের বাড়ি থেকে জল এনে এখানে ভরে রাখছি। পাশের গ্রাম থেকে জল আনছিস? এত কষ্ট করে আনছিস? সত্যি আমাদের কি কপাল, সামান্য জল আনার জন্য এত কষ্ট করতে হচ্ছে। তাই না? তা না হলে আর কি বল, কি বলবি তুই বল তো? অত দূর থেকে জল আনতে গিয়ে আমার কোমর সব ব্যথা হয়ে গেছে। গ্রামের যে কত মানুষ এই জলের অভাবে মারা গেল তার ঠিক নেই। একটু বৃষ্টি পর্যন্ত দেখা দিচ্ছে না। সারাদিন আকাশ মেঘলা করে আসছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এত কষ্ট করতে হবে কোনোদিন ভাবতেই পারিনি। ছোট থেকে বড় হয়েছে, এরকম কষ্ট এই প্রথমবার করছি। তা যা বলেছিস, সত্যি প্রচন্ড কষ্ট হচ্ছে। মানুষ জল খেতে পারছে না ঠিক করে, আর এই গরমে জল না পেলে হয়? তাহলে তো তবুও একটা কথা ছিল, কিন্তু গরমে তো মানুষের এমনি আশপাশ করছে, তার ওপর আবার সব পুকুরগুলো শুকিয়ে গেছে। বাড়ির তো কাকিমার কি শরীর খারাপ, ডাক্তার বলেছে জল না পাওয়ার জন্যই এমন হয়েছে। শরীরে জল কমে গেছে বলেই এমন হচ্ছে। আমাদের এত কষ্ট হচ্ছে, আর ওনারা তো বয়স্ক মানুষ, ওনাদের তো হবেই। ঠিক আছে রে, আমি আজকে আসছি, অনেকটা দেরি হয়ে গেল, গিয়ে আবার রান্নাও বসাতে হবে, দেখি কি করা যায়। নিধুবাবু, আপনি হঠাৎ এই দিক দিয়ে আজকে কোথাও যাচ্ছেন নাকি? আর তোমার কাছে এলাম, আসলে যাচ্ছিলাম গ্রামের কোনো একজনের সাথে কথা বলতে। তা তোমাকে আমি এখানে কাজ করতে দেখে তোমার কাছে এলাম। ও, তা কি বলবেন বলুন না। এই তো দেখছেন অবস্থা, গ্রামের চারিদিক শুকিয়ে গেছে, পুকুরে জল নেই। তোমরা চাষবাস কি কি রকম করছো, আর জলই বা পাচ্ছ কোথা থেকে? এটুকু জল আগে ধরা ছিল, সেটুকু জল দিয়ে চাষবাস করতে হচ্ছে, না হলে তো এরপর মানুষ খেতেটুকুও পাবে না চাষ না হলে।
এত কষ্ট করে চালাচ্ছ তোমরা, তোমাদের দেখে আমাদের নিজেদেরই খারাপ লাগছে। তাই তো মোড়ল মশাই আমাকে দেখতে পাঠালো। মোড়ল মশাই কি কোনো ব্যবস্থা করতে পারবে? উনি তো আমাদের শেষ ভরসা এখন। গ্রামে কত মানুষ মারা যাচ্ছে এই জলের অভাবে। এই একে তো গরম, তার উপর মানুষ জল পাচ্ছে না, তাহলে আর কষ্ট হবে না। এটাই তো বলছি আপনাকে, মোড়ল মশাইকে বলুন না একটুখানি ব্যবস্থা করতে। মোড়ল মশাই পাশের গ্রামের মোড়লের সাথে কথা বলে দেখবে। ওদের গ্রামে তো ভালো জল আছে, যদি ওরা কিছু সাহায্য করতে পারে। হ্যাঁ তাই করুন, কিন্তু এই অবস্থা থেকে আমাদের মুক্তি দিন। আর হচ্ছে না এই জলের জ্বালায়। না, কেউ কিছুদিন থাকা যায়, কিন্তু জল ছাড়া কি আর মানুষ বাঁচতে পারে? সব কিছুতেই তো জল লাগে। সে তো অবশ্যই, ওই জন্যই তো আপনাকে বলছি কিছু একটা ব্যবস্থা করতে বলুন। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি আসছি আজকে। দেখি কি ব্যবস্থা করা যায়। মোড়ল মশাইকে গিয়ে খবর দিই। হ্যাঁ, কি মশাই, কেমন আছেন আপনি? ভালো আছেন তো? গ্রামের কিরকম অবস্থা আপনার? গ্রামের অবস্থা তো বেশ ভালোই, কিন্তু আপনার গ্রামের তো শুনলাম অবস্থা খুব একটা ভালো নয়। জলে টান পড়েছে শুনলাম। আর বলবেন না, মানুষ রীতিমতো মারা যাচ্ছে জল না পেয়ে। এরকম অবস্থা যে কোনোদিন হবে আমরা ভাবতেই পারিনি। সত্যি তাই, আমিও শুনছিলাম। আমার তো শুনি কিরকম খারাপ লাগছে। ওই জন্যই আপনার কাছে এসেছি একটু সাহায্যের জন্য। আপনি যদি রাজি থাকেন তাহলে এই কথাটা বলবো, না হলে নয় আর কি। অবশ্যই অবশ্যই বলুন, আপনার এই কঠিন দুঃখের দিনে যদি আমি পাশে থাকতে পারি, নিজেই আনন্দ পাবো সাহায্য করতে পেরে। আপনার গ্রামে তো শুনলাম জল ব্যবস্থা খুব ভালো। আপনি যদি আমাদের গ্রামে একটুখানি জল দিয়ে সাহায্য করতেন তাহলে আমরা খুব উপকৃত হতাম। আপনি এটা বলতে দ্বিধাবোধ করছিলেন? অবশ্যই, কেন নয়। এ তো প্রতিবেশী গ্রাম, আপনি যদি বিপদে পড়েন আমি সাহায্য করব, তা আমি যদি বিপদে পড়ি আপনি সাহায্য করবেন, এই নিয়ে তো আমাদের জীবন। বাবারে বাবা! সত্যি যদি সাহায্য করেন তাহলে আপনার এই ঋণ আমরা কোনোদিন ভুলতে পর্যন্ত পারবো না। আমি এবং আমার গ্রামের মানুষ সবাই আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি। আপনার গ্রামে জল দেবার ব্যবস্থা করছি, খালি ব্যবস্থাটা আমাকে করতে দিন। বড় উপকার করলেন আপনি, সত্যি খুব ভালো লাগছে। তাহলে আমি আজকে উঠি। হ্যাঁ, দেখি গ্রামের সবাইকে গিয়ে খবরটা দিই। ঠিক আছে ঠিক আছে, আপনি আসুন, আমি ব্যবস্থা করছি। অন্তত আপনার গ্রামের মানুষগুলোকে তো মৃত্যুর হাত থেকে আমি বাঁচাতে পারবো। কি গো, তুমি এরকম গোমরা করে বসে আছো কেন? দেখে তো মনে হচ্ছে ভীষণ মাত্রায় তুমি রেগে আছো। কি হয়েছে তোমার? তুমি আর কোনো কথা বলো না তো, চুপ করে বসে থাকো যেরকম আছো। আমি মরছি আমার জ্বালায়, আর উনি এসেছে আমাকে জ্ঞান দিতে। আরে বাবা, কি হয়েছে বলবে তো? সারাদিন কাজ করে ফেরবার পরে এখন এরকম শুনতে কারো ভালো লাগে? একটু তো ভালো করেও থাকতে পারো নাকি? কি অবস্থা, একটু জল নেই, মানুষ খাবে কি? রান্না করতে গিয়ে রান্নার জল পাচ্ছি না, কিছু মাথায় আসছে না। এবার আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। আর তার উপর তুমি সারাদিন সারা রাত বাইরে পড়ে আছো। বলি, শরীরটা খারাপ হলে কি জল ছাড়া তুমি মরবে নাকি? সামান্য ব্যাপারে মন খারাপ করবার কিছু নেই, তোমার আর রাগ করারও কিছু নেই। তুমি তো জানোই এখন গ্রামের এরকম অবস্থা। মোড়ল মশাই তো একটা ব্যবস্থা করেছেন নাকি? দেখবে কালকে সকালে ঠিক জল পেয়ে যাবে। আমার আর কারোর ওপর বিশ্বাস নেই কোনো। সেই কবে থেকে এরকম অবস্থা গ্রামের, জল নেই, কিছু খাবার নেই, মানুষ মারা যাচ্ছে এত পরিমাণে। আচ্ছা বলো তো, এতে মোড়ল মশাই বা কি করবে? প্রকৃতির এরকম অবস্থা, তাই তো এরকম হচ্ছে। এই ইচ্ছে করে কি মোড়ল মশাই জল আটকে রেখেছেন? ইচ্ছে করে জল আটকে রেখেছে না ইচ্ছে করে, আমার অত জানার দরকার নেই। আমি তো জল পাচ্ছি না। এই গরমকালে যদি ঠিকমতো জল না পাই, তাহলে কিরকম অবস্থা হবে বলো তো? সত্যি তোমাদের মেয়ে মানুষের বুদ্ধি হাঁটুর নিচে। আজকে গ্রামের প্রত্যেকটা মানুষ কষ্ট করছে, আর তুমি শুধু তোমার নিজের কথাটা ভাবছো। এতটা নিচে নামতে পারছো তুমি এসব করে? আরে বাবা, নিচে নামার কি আছে? আমার তো কষ্ট হচ্ছে নাকি? কালকে সকাল পর্যন্ত দেখো,
আশা করছি তারপর ঠিক জল পেয়ে যাবে। ঠিক আছে, যদি না পাই তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমি বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে, তুমি যা করবার করে নেবে। এরকম মানুষ আমার একদম পছন্দ নয়। শুধু নিজের কথাটুকু ভাবে, সারাদিন কাজ করে বাড়ি ফেরবার পরও যদি এরকম মুখের ভাষা হয়, তাহলে আমার আর কিছু করবার নেই। কি গো, তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? কি হয়েছে? কিছু ভালো খবর এনেছো নাকি? শুধু ভালো নয় গো, এই দুর্দান্ত খবর এনেছি, তুমি শুনি পুরো লাফাবে। এমন কি খবর যে আমি শুনে পুরোই লাফাবো? বলো না তাড়াতাড়ি, আমার যে আর তর্স হইছে না। গ্রামে জল ঢুকছে, পাশের গ্রামের মোড়ল মশাই তাদের গ্রাম থেকে জল দিচ্ছে আমাদের গ্রামে। আর একটু পরে বৃষ্টি নামবে, কারণ আকাশেও বিশাল মেঘ জমেছে। তাই নাকি গো? এ তো বিশাল খুশির খবর। আমার তো শুনেই লাফাতে ইচ্ছে করছে। অবশেষে এরকম অবস্থা থেকে আমরা মুক্তি পাবো। আমি ওই খবরটা শুনে আসলাম, আর আমার তো শুনে থেকেই তোমাকে বলতে ইচ্ছে করছিল। আমি তো জানি আমার বউটা খুব খুশি হবে। এ তো বটে, এ খবর আর খুশির হবার খবর নেই। এত কষ্ট করেছি কদিন, একটু সুখে সুরাহা মিলে তো খুশি হবই। খুশি হওয়ারই কথা, কতদিন পর একটু শান্তিতে মানুষ বাঁচতে পারবে। এতদিন এত কষ্ট করেছে। সত্যি, মোড়ল মশাইয়ের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। উনি যে আমাদের এইভাবে সাহায্য করবেন আমরা কোনোদিনই ভাবতে পারিনি। হ্যাঁ, আমরা তো আজ মোড়ল মশাইয়ের কাছে গিয়েছিলাম, তখনই উনি বললেন যে আমরা এই গ্রামে থাকি, আর এই গ্রামের দায়িত্ব যখন ওনার উপর, তখন তো তাকেই দেখতে হবে। বড্ড ভালো মানুষ উনি। নিজের কথাও না ভেবে আমাদের জন্য কেউ এতটা করে। তা যা বলেছ। ঠিক আছে, এখন চলো ঘুমিয়ে পড়ি, কালকে সকালে আবার উঠে সব কাজ সারতে হবে। নিধু, কি শুনছে সব? নীলু বাবুদের গ্রামে নাকি একই অবস্থা হয়ে গেছে, একটা রাতের ভেতরে এরকম হলো। এগো মোড়ল মশাই, আমিও তো শুনলাম, আমার নিজেরই খারাপ লাগলো। গ্রামেতে তবু কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, ওনাদের গ্রামে তো তাও হয়নি। এ তো মহা সমস্যা হলো। আজ এই গ্রামে জল এরকম হচ্ছে, তো কাল ওই গ্রামে এরকম হচ্ছে। তা এইভাবে কি দিন পার করা যায় নাকি? আমাদের কি ওনাদের সাহায্য করতে হবে, আর কিছু করবার নেই, কারণ আমাদের বিপদের দিনে উনি যেভাবে সাহায্য করেছেন। আর বলতে হবে না, আমি নিজেই যাব। আজকেই যাব ওনার কাছে। ওনার বিপদে আমাকে পাশে দাঁড়াতেই হবে, না হলে যে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব আমি। কালকে রাত থেকে এরকম হয়েছে, হঠাৎ করে জল প্রচন্ড মাত্রায় নেমে গেছে, আর পুকুরগুলো খালি হয়ে এসেছে। আমি দেখছি, আজকে একবার যাব বেলার দিকে। আর আমাদের গ্রামের সব ঠিকঠাক আছে তো? মানুষজন কি বলছে? মানুষজন তো আপনার নামে ধন্য ধন্য করছে, এখন আপনি ভগবানের সমান। সবাই এই এক কথাই বলছে। আমি তো আর শুনে শুনে রাস্তা দিয়ে এলাম। সবাই জানে তো পাশের গ্রামের কথাটা? কারণ সবার জানাটা ভীষণ দরকার। মোড়ল মশাই সব জানে, সবাই তো বলছে যে ওনাদের গ্রামে এবার এই অবস্থা হয়ে গেল, আমাদের সাহায্য করা উচিত এরপর। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। তুমি এখন আসতে পারো। কি গো, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। তুমিও এসো, একটু নাচো। আর এত খুশি কোনোদিন পাইনি ছোট থেকে। আজ যেন বড্ড খুশি খুশি লাগছে। তোমার বাচ্চা স্বভাবটা জীবনে গেল না। এই দেড় বয়সে এবার নাচতে যাবো, তা পা ভেঙে পড়ে গেলে কি হবে? আরে বৌদি দেখে নেবে, তুমি কোনো চিন্তা করো না। এখন এসো, নাচো আমার সাথে, বৃষ্টিতে ভিজে ভিজে নাচো। কি যে মজা হচ্ছে তোমাকে আর বলে বোঝাতে পারবো না। উফ, কি চালান চালাও তুমি। এই বুড়ো বয়সে আবার এখন নাচতে নিয়ে এসেছো? সত্যি আর পারি না তোমাকে নিয়ে বাবু। এই আনন্দের দিনে নাচ তো হবেই, তা না হলে কি আর জীবন হয়? আমাদের এই আনন্দের দিন। গ্রামের অবস্থা শুনেছে তো, কি অবস্থা ওনাদের? আমাদেরকে যারা সাহায্য করলো তাদেরই আজকে আবার আমাদের মতন অবস্থা।